নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য অপূর্ব স্বাদের মালাইকারির রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রেসিপিটা স্বাদে একেবারে অনবদ্য। চিংড়ি নয়, করছি কাঁচা কুমড়োর মালাইকারি। বাজারে এখন বেশ সুন্দর সুন্দর ছোট সাইজের কাঁচা কুমড়ো পাওয়া যাচ্ছে। তারই মধ্যে একটা নিয়ে আমি খোসা সমেত টুকরো টুকরো করে কেটে নেব। কাঁচা কুমড়োর খোসাটা তো ভীষণ পাতলা হয়, তাই খোসা বাদ দেওয়ার কোনো দরকার নেই। খোসা সমেতই এই রান্নাটা দুর্দান্ত হয় খেতে। চিংড়ি মাছের মালাইকারি আমরা তো সাধারণত ভাত কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেই খেয়ে থাকি, আর এই কাঁচা কুমড়োর মালাইকারি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। এটা আমরা শুধু ভাত বা ফ্রাইড রাইস এগুলোর সঙ্গেই নয়, রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারি। খেতে অসাধারণ হয়। তো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থেকে দেখতে থাকুন রেসিপিটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একদম বাঙালি গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ, এলাচটা ফাটিয়ে নিয়ে দিয়েছি আর লবঙ্গের ফুল ফেলে দিয়েছি। দুটো লবঙ্গ দিয়েছি, একটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে আমরা দিয়ে দেবো কুমড়োর টুকরোগুলো। কুমড়োর টুকরো দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে। এবারে এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো রঙের জন্য আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে অল্প ভাজা ভাজা বা খানিকটা সেদ্ধ হতে দেব। এবারে কুমড়ো প্রায় 50% মতন সেদ্ধ বা নরম হয়ে গেলে ঢাকনা খুলে দিয়ে দেব জিরের গুঁড়ো আর দেব নারকেলের দুধ, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার চাপা দিয়ে দেব। এখানে আমি একটা ছোট্ট সাইজের নারকেলের দুধ দিয়েছি। নারকেল থেকে দুধ বের করার প্রসেসটা আশা করি আপনারা জানেন। তবু যারা নতুন রাঁধুনি বা যারা জানেন না, আমায় কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমি পরের ভিডিওতে চেষ্টা করব শেয়ার করে দেওয়ার। এবারে ঝোল ফুটে যখন ঘন হয়ে আসবে তখন চিনি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এই রান্নাটা একটু বেশি ঝাল হয় না খেতে, কিন্তু সামান্য মিষ্টি মিষ্টি স্বাদেরই হয়, তাহলেই বেশি টেস্টি হয়। আর তাছাড়া নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে তো অসাধারণই হয়। ওপর থেকে ফ্লেভারের জন্য দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন সেদ্ধ হয়ে গেছে কুমড়োর টুকরোগুলো। তো এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইবার ঢাকনা খুলে এটা গরম গরম পরিবেশন করবার পালা। প্লেটিংটা যদি আমাদের খুব সুন্দর হয় তাহলে খেতেও অসাধারণ লাগে, সে যে কোনো রেসিপি হোক না কেন। তো আজ আমরা এটা গরম ভাতের সঙ্গে সকলে আনন্দ করে খেয়েছি। আপনাদের রুটি বা পরোটার সঙ্গে খেতে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা নিরামিষ খেতে পছন্দ করেন, আশা করি তাদের এই রেসিপিটা অনবদ্য লাগবে। আর নতুন এক ধরনের আইটেম পেতে আমাদের তো সবসময়ই ভালো লাগে। তো দেখুন কুমড়োটা কত সুন্দর সুসিদ্ধ হয়েছে আর দেখতেও কত ইয়ামি হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি তবে, টাটা।